বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন, তাই নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা কীরকম হয়। আজকের আকাশটা দেখো, পরিষ্কার আকাশ। আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে গাছগুলোকে দেখে নিচ্ছি যে গাছগুলো শুকিয়ে গেছে কিনা। রোদের তাপ তো প্রচণ্ডই আছে না, গাছগুলো সেরকমভাবে শুকায়নি। তো এবার গাছগুলো আমি কী কী দেখে নিই, কী কী ফুল ফুটেছে। তো দেখো যে নয়নতারা ফুল ফুটেছে, আর আকন্দ গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে। আর ওই যে ধরে বেলি ফুলও ফুটেছে। তো ছাদটা আমি একটু ঘুরে নিলাম, ঘুরে দেখে নিলাম কোথায় কি জল লাগবে, গাছগুলো কীরকম আছে, সমস্ত কিছু দেখার পরে নিচে চলে আসলাম। নিচে চলে এসে তো অনেক কাজ, সেই কাজগুলো আবার শুরু করে দিলাম প্রত্যেক দিনের মতো। এই যে সকালে বাসনগুলো ধুতে আছে, বাসনগুলো ধুয়ে নিলাম। ধুতে গিয়ে অল্প জল শেষ হয়ে গেছে, তাই আবার কলটাকে পাম্প চালিয়ে নিলাম। বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। এবার রান্নার পালা শুরু। তাই আমি চালগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব। আজকে যেহেতু পটল রান্না করব, এই জন্য পটলগুলো নিয়ে নিলাম। পটলগুলো একে একে কেটে নেব, একের পর এক। আমি পুরো পটলের কিন্তু খোসা ছাড়াবো না। পুরো পটলের খোসা ছাড়ালে পরে কী হয়, পটলগুলো নেতিয়ে যায় ভাজলে পরে। তাই কিছু কিছু করে অল্প অল্প করে আমি খোসাগুলো রেখে দিয়েছি, ঠিক এরকমভাবেই। নাহলে ভাজলে পরে পুরো নেতিয়ে যায়, পুরো দড়ির মতো হয়ে যায়, নেতিয়ে। তো এগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম। তার কয়েকটা আছে, এটাও আমি ভালো করে ছাড়িয়ে নেব। এরকমভাবে সব পটলগুলো আমি একের পর এক সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো ওই দূরে দেখো আমাদের বন্ধু বসে আছে। তো পটলগুলো তো কাটা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোতে নুন আর অল্প পরিমাণে হলুদ মাখিয়ে নেব। তো নুন আর হলুদ তো আমার মাখানো হয়ে গেছে। যেহেতু পটলটা আমি সর্ষে দিয়ে রান্না করব, তাই বাটির মধ্যে একটু জল, তার মধ্যে নুন দিয়ে গরম করে নিলাম। এবার সর্ষে গুঁড়োটা ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি ব্যবহার করব। তো এই একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে একের পর এক ছেড়ে ওগুলোকে ভালো করে ভেজে নেব। তো পটলগুলো এদিকে ভাজা হোক, ওইদিকে আমি আর একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল দিয়ে। দেখি পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো ভাতের হাঁড়ির মধ্যে ছেড়ে দেব। আলুগুলো কেটে নেব। এবার আলু কাটার পরে আমি জল নিয়ে নিয়েছি, কারণ আলু কেটে কিছুক্ষণ রাখলে পরে আলুটা লালচে টাইপের হয়ে যায়। ওই জন্য আলু কাটার পরে আমি জলের মধ্যে ভিজিয়ে দিই। আর একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা আমি পটলে দেবো। এই জন্য পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ যাতে পেঁয়াজটার ঝাঁজটা কিছু না লাগে। ধুয়ে এবার পেঁয়াজগুলোকেও আমি একটু ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু পটলের সমস্ত খোসা আমি ছাড়াইনি, এই জন্য কী হয়েছে, পটলগুলো কিন্তু নেতিয়ে গেল না, কিন্তু সুন্দরভাবে পটলগুলো ভাজা হয়ে গেল। এবার আমি পটলগুলো একের পর এক তুলে নিয়ে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা ভালো করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো আমি এটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর ওই দিকে তো আমার ভাত প্রায় ফুটে এসছে, কিন্তু সেদ্ধ সেরকমভাবে হয়নি, তা আর একটু হবে। তো পেঁয়াজগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে সামান্য পরিমাণে টমেটো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এটা পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে জল এখন দেবো না। এবার আমি এই ভেজে রাখা পেঁয়াজের ভেতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পটলের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। ভালো করে প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার যে সর্ষের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই সর্ষের পেস্টটা আমি দিয়ে দেবো। আর পটলটা ফুটে এসছে আর ভাতটাও হয়ে গেছে। এই যে পটল সর্ষে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে। আর ওদিকে মাছের মাথাটা ভেজে রেখেছি। আলু কষানো, আলুর ভেতরে মাছের মাথাটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, ফুটে গেলে আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি উপরের দিকে চলে আসলাম। আসার পরে ওই যে দেখো আমরা বড় হয়ে গেছি, আমাদের ওড়ার সময় হয়ে গেছে। এখন আমাদের মা আর মুখে করে খাইয়ে দেয় না, এখন আমাদের মাঝে মধ্যে ওড়াটা শেখায়, আমরা মাঝে মধ্যে উড়ি, পাখাগুলো নাড়াই, কিন্তু আমাদের এখনও সম্পূর্ণভাবে নিজেদেরকে ওড়ার জন্য এখনও ছেড়ে দেয়নি। আমরা কিন্তু বড় হয়ে গেছি বন্ধুরা। আমার কতগুলো জামা কাপড় কাচতে আছে, এই জন্য আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম। এই জামা কাপড়গুলো কেচে নিলাম। আর ঘরটাও মুছতে বাকি আছে, তাই আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা প্রায় আমার মোছা হয়ে গেছে। এবার আমার শুকিয়ে যাওয়া কিছু জামা কাপড় তুলে রেখেছিলাম, সেগুলোই ভাঁজ করবো। তা আজকের ভিডিওটা এটুকুই।